everyone. Good morning. বাবা রামজন ঘুম পেয়ে গেল মামা ওষুধ খেয়েছে তো তাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা একটু কলকাতায় আবারও এসেছিলাম, তখন আর ব্লগ করিনি, খুব হুড়োহুড়ির মধ্যে তাড়াহুড়োর মধ্যে এসেছি। আবার দুদিনের একদিন ব্লগ করেছিলাম, ওটা শেয়ার করব। আর এবারে আবার বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি মানে কলকাতার বাড়ির থেকে দুর্গাপুরের বাড়িতে ফিরে যাচ্ছি। তো এখন আছি আমরা এয়ারপোর্টের কাছাকাছি, প্রায় কৈখালিতে। যে শরীরটা একদমই ভালো না, একটু বেটার হয়েছে অবশ্য, ডক্টরও দেখিয়েছি এর মধ্যে, একটু ঝিমোচ্ছে। চলো আমরা শেয়ার করব রাস্তায় যেখানে যেখানে যাই, কি করি। ইচ্ছে আছে কোথাও হোল্ড না করে একবারে বাড়িতে যাওয়ার, দেখা যাক কি হয়। তারপরে এখন আপাতত কলকাতা জাস্ট এয়ারপোর্টের কাছে, দেখি কয় ঘন্টা লাগে। ম্যাপে দেখাচ্ছিল কতক্ষণ, 3 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, 3.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। জুসের টাইপের কিছু পেলে দেখো। ও মা আমরা কোথায় আসলাম? যেতে ঘুমা করতে করতে কোথায় এসেছি মামা? আমরা এসে গেলাম ফুড কোর্ট। ফুড কোর্ট মামা বলো, সবাইকে বলো আমরা ফুড কোর্টে এসেছি। বাবাই গিয়েছে একটু জুস নিতে। বাবা স্পট করে গেছে। তো আমরা একবারে অনেকক্ষণ এসে অনেকটা এসে গেলাম। তারপরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ফুড কোর্ট, যেটা কারণ আমরা প্রত্যেকবারই এখানেই দাঁড়াই। টাইমের উপর ডিপেন্ড করে কখন কি খাবো। লাইক এখন যেমন আমরা, মামা আর ঘুমাবো না, জুস খাবে না? জুস খাবে তো। এখন যেমন আমরা এসেছি ইয়েতে, মামা বলো, কথা বলতে পারছি না তো। কোথায় এসেছি আমরা? ফুড কোর্টে। আমরা ফ্রুট জুস নেব, ইচ্ছে আছে, দেখা যাক কি পাওয়া যায়। ওর বাবাই খুঁজছে। হ্যাঁ, আর যদি কোকোনাট পাই সেটাও রাস্তায় একটু খাইয়ে দেবো। বাইরে প্রচন্ড হিট, ঝকঝকে রোদ। এখানে এসির একটা আওয়াজ হয়তো হচ্ছে গাড়িতে, আমি বুঝতে পারছি, একটু কমিয়ে দিই। বাইরে প্রচন্ড রোদ, বাইরে একদম হাইওয়ের মধ্যে যেটা হয় ঝকঝকে। ওদিকে গিয়েছে ওর বাবাই কিছু ফ্রুট জুস বা কিছু খুঁজতে। আর এই পাশটাতে তো কোথায় গেল বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। যাই হোক, আর ওকে যেহেতু একটু কাপ সিরাপ খাইয়ে দিয়েছি আজকে, প্রচন্ড ঝিমোচ্ছে। মানে কোনোদিনও ট্রাভেলে এত ঝিমোই না যেভাবে ও ঝিমোচ্ছে। এতক্ষণ পুরো ঘুমিয়েছিল, এখন একটু উঠেছে, গাড়িটা দাঁড়িয়েছে বলে। তো দেখা যাক। আমি উঠবো? হ্যাঁ ওঠো, তোমার ইচ্ছে করছে ওঠো। আমার গাড়ি স্টার্ট করলে কিন্তু বসে যেতে হবে। হ্যাঁ তুমি বসে যাই। ও হ্যাঁ, পেয়েছো কিছু? ও ভেল, চামচ পাওনি? না। আর ইয়ে রিসেপশন কোথায়? না আমরা থাকারটা জেনে বেরিয়ে যাচ্ছি। থাকার ব্যাপারটা খালি জানার আছে, কি রেটস আছে আর কি ফ্যাসিলিটিস আছে আপনাদের এখানে। তাহলে গাড়িটা স্যার যদি ব্যাক করে না, ওইখানটা যে ছাড় আছে গাড়ি রাখুন। হ্যাঁ থ্যাংক ইউ।
মানে ও তোমরা অনেকক্ষণ পর নামলে। হ্যাঁ, এই রিসোর্টটা এসেছি, রিসোর্টটা আমরা প্রায়ই দেখি। চলো দেখা যায়। এই রিসোর্টটার সামনে এন্ট্রান্সটা চার্জিং পোর্ট আছে গাড়ি। হ্যাঁ, ছোট রিসোর্টটা কিন্তু হাইওয়ের একদম সামনে। আমরা ঠিক আছে, চলো ভেতরে ঢুকে যাচ্ছি। রিসোর্টটা একটু দেখে নি। এটা এন্ট্রান্সটা। হ্যাঁ, দেখে নিই, তারপরে কথাবার্তা বলি। কিছু কারণ আছে, সেই জন্য এসেছি। Hold on. Watch it. Actually, হ্যাঁ, এই প্রপার্টিটা আমরা কখনো দেখিনি। ওদিকটা কি আছে? গ্রাউন্ড। হ্যাঁ, পুরোটাই দেখে নেবো। চলো মামা। পারবে আস্তে আস্তে। হ্যাঁ, পারবে। আচ্ছা মামি, এটা কি না? Big room. Yes. This is deluxe or Deluxe. Okay. Super deluxe, the difference is that you will get a balcony attached to super deluxe. Okay. She. So this is 4.5. You can check with the washroom as well. Very good. Okay. Hello, ma. Mama, washroom. See? This is something that you don't think that doing anymore. So whenever going and staying in a hotel, this is the only thing that she is able to also like, yeah. Mama. Stand up. Washroom. All are modern amenities. Modern, everything is modern. Yeah. No, bathtub is a Steel. Like it is like you can check with the toiletries also. This is also customized. Oh, okay. Everything is No, that's fine. Okay, it's okay. Fine. This is a pure jute bag, Okay. and you will get a wooden comb in this, and this. This is This all is toilet customized. paste. This is Ayurvedic tooth paste. Okay. So everything is customized. Wooden neem brush hota hai na? Neem. वो comb. I know. Neem wood. It's made by. Yeah. Mommy? Mommy, No. not now. Later. By the wardrobe. I like this room. This is deluxe. Dolna দেখে নিচ্ছে, swing, 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 baby. Wow! বেবি পুলটা ওই দিকে মামা। আমি নামলে, হ্যাঁ ও তো বড় পুলের নামে। ডেপসটা কতটা? আচ্ছা, এখানে একটু রিল্যাক্স করতে পারবে যে Our content
content on feeling more from the আমরা একটু শক্তি করে দাঁড়িয়েছি, যে দুটো ডাব আরো নিয়ে নিলাম। এই দুটো ডাব, এই যে প্লাস্টিক হবে তোমার কাছে? দুটো ডাব নিয়ে নিয়েছি, আর এই যে আর একটা ডাব খাচ্ছে, ভীষণ মিষ্টি। মামা ভালো ভালো লাগছে? খাও 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 খাও। শ্বাসও আছে, খুব মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো পেছন দিকে যাবো। আর একজন গল্প জুড়ে দিয়েছে, সবার সাথে গল্প জুড়ে দেয়। নিচেরটা এরকম, এদিকে আমি হচ্ছে এই যে একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছি সময় কাটানোর জন্য, আর কোকোনাটটা কেটে দিল, মালাইটা। হ্যাঁ জাস্ট এই দুর্গাপুর পৌঁছলাম। হ্যাঁ মানে দুর্গাপুর এন্ট্রান্সটা, এটা আমাদের মেইন শহরের এন্ট্রান্স। এটা এই যে ঢুকছি, এই যে মেইন এন্ট্রান্স। হ্যাঁ এখানে ঢোকা যায় তো, ওয়াক করার একটা জায়গা আছে। এই জায়গাটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আর এইটা পুরোটাই একদম ফরেস্ট ছিল, আরো একটু ডেন্স ছিল, একটু হালকা হয়ে গেছে, বাট ঠিক আছে, প্ল্যান করে বানাচ্ছে নতুন করে। হলো মেইন রোড। আমরা এবার জাস্ট দেখতে থাকবো, কন্টিনিউ করে ভিডিওটা। শহরে ঢোকার দিকটা, ওদিকে এনার্জি পার্কটা ক্রস করে গেলাম। ও হ্যাঁ কারেক্ট, সত্যি তো আমার ভালো কথা মনে পড়লো। ওয়েলকাম টু দুর্গাপুর। মামা বলো ভালো করে বলো। হ্যাঁ ইন্ডিয়ার ফ্ল্যাগ। ওয়েলকাম টু দুর্গাপুর। ইন্ডিয়া ফ্ল্যাগ ছিল? ও ওয়াও, স্যালুট। হ্যাঁ চলে এসেছি, বাড়ি গিয়ে আবার বাকি রেস্ট নিয়ে আবার ফিরছি। ওকে, বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার ফিরছি তোমাদের সামনে। ওই আরেকজন দাঁড়িয়ে আছে কিসের জন্য বুঝতে পারছি না। মামি তুমি দুর্গাপুরে এসে গেছো? মামা তাহলে ওয়েট করছো কিসের জন্য? কোথায় এসেছো? দুর্গাপুরে। এইটা কি সামনে? কিসের স্টোর, কিসের শপ? বিরিয়ানি নিতে। কি আমার দিকে তাকিয়ে বলতে হবে তো, ওটা বিরিয়ানির দোকান। সো আমরা চলে এসেছি। কটা বাজে? না এখন একা যেও না বাবা, ওদিকে বাবাই নেই। একদম মানে এক্সাক্ট 2:53, 3টে বেজে গেছে, দুপুর 3টে। তো বিরিয়ানি তুলে নিচ্ছি, আর এদিকে শিলা এসে রান্না হয়তো করবে, কিন্তু ওকে ভেরিস ওটা রাতে আমরা খেয়ে নেবো, ওয়েস্ট তো হবে না এই আর কি। আর একজন এদিকে চলে যাচ্ছে, ওকে টেনে নিয়ে আসি। কেন গেলে ওদিকে একা একা? যেও না কিন্তু, মাম্মা এদিকে একা একা কাদু করছে। আমি হ্যাঁ এসো, মাম্মা কাদু করছে একা একা। আমার হাতটা ধরো। এই জাম্পিং, বাবাই উঠে পড়েছে।
হ্যালো এভরিওয়ান, এখন প্রায় বাজে ঘড়িতে, এই যে দাঁড়াও দেখাচ্ছি, আমি তো ফ্রন্ট ক্যামেরায় আছি আজকে। এই যে বুঝতে পারছো না তো, এখন বাজে 4টে, মানে এসে ফ্রেশে ব্যাগগুলো সাইড করেছি, করে ফ্রেশ হয়েছি। তারপরে এই যে আর একজনকে, আজকে মা মেয়ে দুজনেই বাথরুম ঢুকে গেছে, আমাকে ভিজিয়ে দিয়েছে, তো আমিও স্নান করেই নিয়েছি। এই যে যেও স্নান করে নিয়েছে। আর তারপরে আমরা দুজনে মিলে একটু পুজো দিলাম, হালকা করে যেরকম নিত্য পুজো হয় সেই নিত্য পুজো দিলাম। আর এবারে বিরিয়ানি প্যাক করে নিয়েছি, আমরা ভাবছি না মানে বিরিয়ানিটাই খাবো। আর যেও একটু বিরিয়ানি ভালোবাসে, ওকে ওর লাঞ্চ খুব একটা হেভি আজকে করাবো না, এত গরম বাইরে যে ও খুব একটা চাইছেও না লাঞ্চ করতে। তো বিরিয়ানিটাই খাওয়াবো একটুখানি, যতটা খাবে, চিকেন টিকেন দিয়ে যেটা খায়। আর তো চলো, আসার সময় যে পেছনে দেখতে পাচ্ছ, এই যে ওই যে দুটো ডাব নিয়ে এসছি। ডাবের জলটা এত মিষ্টি ছিল যে ভাবলাম যে আরো দুটো নিয়ে নিই। আর লোকটা মানে ভদ্রলোক খুব ভালোভাবে আমাদের সাথে ব্যবহারটাও করলো বেশ। না, রোদে গরিব মানুষ 60 টাকা আর 70 টাকা, এই আমি বলছি 60, উনি বলছেন 70, এই 10 টাকার জন্য গরিব মানুষকে মেরে আর কোনো লাভ নেই। এই গরমে যা দাঁড়িয়ে আছে এই অনেক। আমরা এসি গাড়িতে এসে বাড়িতে সোজা পার্ক করি গাড়ি, তারপরে ব্যাগগুলো জাস্ট গাড়ি থেকে ভেতরে আনতে আমাদের এত অস্বস্তি লাগছে। জানি ওনাদের অভ্যেস আছে, তবু কষ্ট তো ওনাদের হয়। হ্যাঁ, তো তাহলে 10 টাকার জন্য নেই, 70 টাকা করে নিল। তো একটা খেয়েছি আর দুটো প্যাকও করে নিয়েছি। এদিকে কথা বলছি, এদিকে গরম লু, আমি তো কাঠ ফাটা রোদ, এই তাকাতে পারছি না, এত রোদ। সে দেখছি আমাদের পাওয়ার একদম লো, মানে আছে পাওয়ার আছে কিন্তু এতটাই লো যে এসি তো চালাতেই পারবো না। প্ল্যান ছিল যে এসি তাড়াতাড়ি খেয়ে এসি মানে ভেতরে এসি চালিয়ে খেয়ে ওখানে রেস্ট নেব। পাওয়ার এতটাই লো, এসি চালাতে পারছি না, মানে আমাদের কোনো ঘরে ফ্যান মানে একদম এরকম হালকা হালকা চলছে। তো সেসব চিন্তা করে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। বাবা, এই যে হাওয়া আসছে, একটা খুব সুন্দর হাওয়া, কিন্তু সুন্দর বলতে পারছি না কেন, বাইরের যে গরম লু সেটা আসছে গায়ে। আর একজন খেলেই যাচ্ছে, যতক্ষণ লাঞ্চ না দেবো ওর তো কিছু এসে যায় না। খেয়েছি টুকিটাকি, খেলে যাচ্ছে। আর লাঞ্চ তো তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খাবো। যের বাবাই স্নানে গিয়েছে, আমাদের স্নান কমপ্লিট, তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খাবো। মামা কি করছো? আমার হাতে বেঁধে দিচ্ছ? মাদার্স ডেতে আমার ননদ মানে ওর পিসি ফুল পাঠিয়েছে ইউএসএ থেকে, তো তার যে রিবানটা ওটার সাথে করেও নিয়ে এসছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা খুব সুন্দর লেস বুকেটাতে ছিল, যেই লেসটা কিন্তু কাজে লাগছে। যাই হোক, খেয়ে নিই, খাওয়ার পরে প্ল্যান চেঞ্জ। কি প্ল্যান সেটা দেখতে পাবে, আগে খেয়ে নিই বল।